बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि। नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा। अलकमा क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا آتوا الله وآتوا الرسول ويا أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى والرسل إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويل। আল্লাহু আকবার। একটু জবান খুলে সকলে পড়ি আল্লাহু আকবার। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূল
মাওলানা মুহাম্মদ বজ্ঞানীদের চিন্তাধারা মোহাব্বত করে মারহাবা। বজ্ঞানীদের চিন্তাধারা অবাই দার্শনিকের গভীর জ্ঞান জিন্দায় একদিন হইবে মারা আজরাইল যেদিন টানবে জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে সুস্থ রেখে, সুন্দর রেখে, শয়তানি ওয়াসওয়াসা থেকে রক্ষা করে, সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে ইসলামিক আলোচনা শ্রবণ করার জন্য, ইসলামিক আলোচনা করার জন্য, ইসলামিক আলোচনার স্থানে নিয়ে এসে হাজির করে দিয়েছেন। এর জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলেই একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা যে নবীর নবুয়তে এসে হাজির হয়েছি, যিনি আমাদের নবী, যিনি সকল মানবকুলের নবী, সকল নবীর নবী, সকল সৃষ্টির নবী, আমরা সেই নবীর প্রতি একবার খাস দরুদ পেশ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, উপস্থিত আজকের জালসার সভাপতি সাহেব অবস্থিত আছেন, যার উদ্দেশ্যে আজকে এই মাহফিলের আয়োজন, যার উদ্দেশ্যে আজকে কোরআন ও সহিহ হাদিসের আলোচনার আয়োজন, বিলায়েতের মূল মুর্শিদ হযরতে মাওলানা আমির আলী আত্মসত্তায় বেলায়েতি উপস্থিত আছেন। সুদূর কুড়িগ্রাম হইতে আগত হযরতে মাওলানা আছেন নাকি, হযরতে মাওলানা রফিকুল ইসলাম সাহেব। এছাড়াও উপস্থিত আছেন আমার পূর্বে যে সকল বায়াতি ভাইরা আলোচনা করেছেন। উপস্থিত আছেন জালসার সামিয়ানার নিচে বসে থাকা ভাইরা আমার, বন্ধুগণ আমার। উপস্থিত আছেন পর্দা আড়ালের মা ও বোনেরা। এছাড়াও যারা ইন্টারনেটের মাধ্যমে এই আলোচনা শ্রবণ করবেন, আমি সকলের উদ্দেশ্যে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা সকলেই আদম সন্তান, ঠিক না বেঠিক? কেউ বনি আদম, কেউ বনি আদম থেকে জাতি আদমে যাবার জন্য বেলায়েতের মুর্শিদের দরবারে এসে বেলায়েতের মুর্শিদের নিকট থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে, হেদায়েত নিয়ে বনি আদম থেকে সুফি আদমে যাওয়ার পথে অগ্রসর হয়েছি। আল্লাহু রাব্বুল আলামিন আদম সন্তান সন্ততিদের জন্য, আদম সন্তান সন্ততিদের জন্য, আদম ছেলে মেয়েদের জন্য আল্লাহু রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকেছিলেন। সর্বপ্রথমেই আল্লাহু রাব্বুল আলামিন বলেছিলেন, হে আদম, তুমি এই ফেরেশতা মণ্ডলীর সামনে তুমি সালাম পেশ করো এবং তারা সালামের জবাবটা কিভাবে দেয় সেটা আপনি শ্রবণ করুন।
কারণ ইহা হবে পৃথিবীর জমিনে আপনার সন্তান সন্ততির জন্য মন বিনিময়, সালাম দেয়া নেয়া। তা আমরা সেই আদম জাতের হেদায়েতি ভাইরা যেভাবে আপনাদের সম্মুখে সালাম দিলাম, আর আপনারা এই সালামের জবাবটা যেভাবে দিলেন, তাতে মনে হচ্ছে যে আপনারা না জানি কতদিন না খেয়ে আছেন। এই জিনিসটা এরকম মনে হচ্ছে যে আপনাদের জবান দ্বারা আওয়াজ বের হচ্ছে না। সালাম যখন একজন ব্যক্তি দেয়, তখন সালামের জবাবটাও তার কর্ণ পর্যন্ত পৌঁছায় দেওয়া দরকার। আমি যে সালাম দিলাম, আপনি যে সালামের জবাবটা আমাকে দিলেন, আমি শুনতে যেন পাই, এটা আদম সন্তান সন্ততির জন্য কর্তব্য। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুসলিমবিন্দু, আমি আবারও আপনাদের সম্মুখে সালাম দিচ্ছি। সকলে একটু জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। প্রত্যেকটা আদম সন্তানকে আদম নূরের মুর্শিদ মন মরা হয়ে তার ছেলেরা থাকবে, তার ছাত্ররা মন মরা হয়ে থাকবে, দুর্বল হয়ে থাকবে, এমন শিক্ষা আদম নূরের মুর্শিদ আমার মনে হয় দিচ্ছেন না। একটা জিনিস জেনে রাখেন যে পৃথিবীর জমিন থেকে যারা আদম ছালাত কায়েম করে আখেরে উঠতে পারবে, তাদের চেয়ে আনন্দিত ওই দিন আর কেউ থাকবে না। আদম নূরের সন্তানদের এই পৃথিবীর জমিন থেকে যে পথ দেখানো হচ্ছে, যে পথে অগ্রসর করা হচ্ছে, এই পথটাই হচ্ছে নিজ সালাত কায়েমের পথ, আদম সালাত কায়েমের পথ। মানব আকৃতি, মানব ভাণ্ড নিয়ে, মানব সুরত নিয়ে, মানব সালাত নিয়ে জান্নাতে যাওয়ার পথ। তাহলে আমাদের তো মন মরা হয়ে থাকার কোনো যুক্তি নাই, আমাদের কোনো ভয় ইনশাআল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার আউলিয়া হবে, যারা আমার দোস্ত হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে কি করব? পুরস্কৃত করব। আর এই পুরস্কার প্রাপ্ত হওয়ার পরে ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তাহলে সুসংবাদ না আমাদের জন্য? আমাদের জন্য সুসংবাদ। তাহলে আমরা সেই জীবনটা চাই কিনা? চাই। আমরা সেই জীবনটাই চাই। আর সেই জীবনটাই দেওয়ার জন্য, সেই জীবনটাই ধরার জন্য আদম নূরের মুর্শিদ আমাদেরকে পথ দেখাচ্ছেন। সুবহানাল্লাহ পরিষদ। তাহলে আমাদের সাথে আনন্দ আর কারা হতে পারে, কারা পেতে পারে? আমাদের সাথে আনন্দিত আর কে হতে পারে? কথা তো আমরাই বলবো, কথা আমরা বলবো, নয়তো কারা বলবে? ইসলামের বার্তা কারা পৌঁছাইবে? যারা মিথ্যা ধর্ম, মিশ্রিত ধর্ম যারা প্রচার করে তারা বলবে। তাদের বলার কোনো অধিকারই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয় নাই। কেবল তারা বলে সাহস পায় সাধারণ মানুষের জন্য, যারা বুঝেই উঠতে পারে না, ঘোরপাকের মধ্যে পড়ে গেছে। কিছু মানুষ এমন আছে না নাই ভাই? যারা ঘোরপাকের মধ্যে পড়ে গেছে। পৃথিবীর জমিনে জান্নাত এমন ভাবে কেনা বেচা শুরু হয়ে গেছে যে জাহান্নামে যাওয়ার মতো অবস্থান আর মানুষের নাই। এখন একটা গ্রামে যদি 5টা মসজিদ থাকে, একটা ইতিমখানা মাদ্রাসা আছে, একটা দাখিল মাদ্রাসা আছে,
এই রকম গ্রামে যদি 5, 6, 7টা যদি প্রতিষ্ঠান থাকে, এই প্রতিষ্ঠানে আপনি প্রতি বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে 500, 1000, 5000 টাকা নিয়ে আপনি অংশগ্রহণ করবেন। আপনাকে হাত তুলে আপনি সহ আপনার 14 গোষ্ঠীকে জান্নাতে দিয়ে ছাড়বে। আছে না নাই? আছে। জাহান্নামে যাওয়ার অবস্থা আছে মানুষের? জান্নাত ক্রয় করা যায় টাকা দিয়ে, অর্থ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমার জান এবং মাল দিয়ে তোমরা কি করো? জান্নাত ক্রয় করো। কিন্তু তার মানে এই নয় যে আপনি 5000 টাকা দিলে আবু বক্করের সাথে জান্নাতি, এমন কথা ইসলামিক ইতিহাসের মধ্যে অন্তত নাই। নাকি মিথ্যা বললাম? ঠিক। যদি থাকে তাহলে আমি দেখতে চাই, আমাকে জানাবেন। আমার অজানা আছে, তাহলে আমার যেটা অজানা আছে সেটা তো আমার জানা প্রয়োজন। তাহলে যদি থাকে আমাকে জানাবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে গোরপাকে মানুষ খাচ্ছে, ওই আলেম সাহেবের কথা শুনবে না পীর সাহেবের কথা শুনবে, ফকির সাহেবের কথা শুনবে না দরবেশ সাহেবের কথা শুনবে, না কোথায় যাবে মানুষ, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন কিনা বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার ভিতর দিয়ে 6000-এর অধিক আয়াত নাজিল করে যে একখানা কিতাব পৃথিবীর জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজকে পর্যন্ত আমার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে 114টি সূরা আছে, যার মধ্যে একটা সূরার নাম আছে সূরা আল নিসা। মনে থাকবে, সূরা নিসা। এই সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষকে জানিয়ে দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে তোমাদের মধ্যে যখন ভেজাল ফিতনা যখন তৈরি হয়ে যাবে, তোমরা যখন গোরপাকের মধ্যে পড়ে যাবে, তোমরা যখন পথভ্রষ্টর দিকে চলে যাবে, কার কথা তোমরা শুনবে? এই দিক নির্দেশনাই তোমরা পাচ্ছ না, তখন তোমরা কোথায় ফিরে আসো? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কাদেরকে জানাচ্ছে? মুমিনগণ। মুমিনগণকে জানাচ্ছে, হে মুমিনগণ, তোমরা কি করো? তোমরা আল্লাহর ও রসুলের অনুগত হও। কার অনুগত হতে হলো? আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হও। এই কথা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন এই কোরআনুল কারীমের মাধ্যমে, এই আয়াতটার মাধ্যমে, এই মেসেজটার মাধ্যমে পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। তোমাদের জন্য যারা বিচারক তাদের কাছে তোমরা যাও, আল্লাহ এবং রসুল এবং তোমাদের মাঝে তোমাদের সামনে যারা বিচারক, তোমরা তাদের কাছে কি করো? তাদের কাছে যায় তোমরা সঠিক পথের সন্ধান করো, সঠিক পথের সন্ধান নাও। এখন এই যে সঠিক পথের সন্ধান আমি আপনি নিতে যাব, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে, অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তাহলে আল্লাহ ও রসুলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমাদের মাঝে কোনো মতবিরোধ সৃষ্টি হয়, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর ও শ্রেষ্ঠ স্তর
পরিপন্থী পরিসমাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই এদিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন কি, যে এটাই হলো, এই কোরআনটাই হলো তোমাদের জন্য কি পথ প্রদর্শক। এই কোরআনই তোমাকে পথ দেখায়া দিবে যে কোন ব্যক্তির কাছে তুমি গেলে সঠিক পথ তুমি পাবে, সঠিক পথ তোমাকে দেখায়া দিবে। আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা পৌঁছায় দিলেন আমাদের পর্যন্ত জানায়ে দেওয়ার জন্য, বা পৃথিবীর মানুষ শেষ মানুষটি পর্যন্ত জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিলেন একটি কিতাব। সেই কিতাবটা হচ্ছে আল কোরআন। তোমরা এই কিতাবের দিকে কি করো, লক্ষ্য করো, এই কিতাবই তোমাদেরকে পথ দেখায়া দিবে। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর জমিনে কোন অবস্থানে আছি, একটা সমস্যায় পড়ে গেছি। আল্লাহ বলতেছে যে তোমার সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে দিয়েছি। তুমি যেই আল কোরআনকে তুমি লক্ষ্য করো, এই কোরআনকে তুমি দেখো, এখানেই তুমি তোমার সমাধান পাবে। আমরা এই কোরআনের দিকে অগ্রসর না হয়ে আমরা অগ্রসর হয়ে গেছি পীরের মাজারে। ঠিক বললাম না বেঠিক বললাম? আমরা এই কোরআনকে মান্য করছি না, এই কোরআনের দিকে অগ্রসর হচ্ছি না, আমরা পীরের দরবারে হাজির হয়ে গেছি। আমরা যে কোনো বিপদে স্মরণ করব কাকে? আমরা যে কোনো বিপদে আল্লাহকে ভুলে গিয়ে স্মরণ করি বাবাকে। ঠিক না বেঠিক? আমরা স্মরণ করি বাবাকে। সন্তান হয় না, চাবো কার কাছে? কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে সন্তান চাই বাবার কাছে। বাবা সন্তানের মালিক? বাবা সন্তান দিতে পারবে? যে পারবে তার কাছে আমাকে যেতে হবে। ঠিক না বেঠিক? এখন এই বাবাকে ভুলে আপনি আসেন হলো এই কোরআনের দিকে। যখন আমি এই কোরআনুল কারিমের দিকে অগ্রসর হয়ে যাব, এই কোরআনুল কারিমের মাধ্যম দিয়ে যখন আমি পথ খুঁজতে থাকব, আমি আল্লাহকে যখন বলতে থাকব যে হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার মালিক, আমি তো পৃথিবীর জমিনে ঘোরপাকের মধ্যে পড়ে গেছি। তোমার একই ইসলাম, ইসলামের একই কিতাব, একই তরিক, একই পথ, একই রাস্তা, অথচ বিভিন্ন লোক বিভিন্ন রাস্তা দেখাইতেছে। আমি কোথায় যাব? আপনি যদি এই কোরআনকে যদি বিশ্বাস করে থাকেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি এই কোরআনের দিকে একটু আপনার ধ্যান খেয়াল, আপনার দৃষ্টি এই কোরআনের দিকে দেন। এই কোরআনই আপনাকে পথ দেখায়া দিবে যে আপনি কোথায় যাবেন। এই কোরআনই আপনাকে পথ দেখায়া দিবে। আপনি এই কোরআন খুঁজতে থাকেন। দেখেন এই কোরআনের মধ্যেই সমস্ত কিছু আছে। আপনি বাবার কাছে যাবেন নাকি কার কাছে যাবেন, কোথায় যাবেন, এই কোরআন আপনাকে দেখায়া দিবে। সম্মানিত মুসলিম মিল্লাত, আমরা জাতি মুসলমান, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম পালন করি। কেমনে পালন করি? মুখে পালন করি, অন্তরে মানি না। মুখে বলি আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দিন ইসলাম। মুখে বলি। কবরে গেলে সোয়াল জব নেওয়া হবে। কি ভাই, হবে কি হবে না? এই সোয়াল জবের প্রশ্নের জবাব আপনাকে কবরে যা দিতে হবে, তাই না? এটাই তো আমরা জানি যে সোয়াল জবের জবাব আপনি আমাকে কবরে যায় দিতে হবে। কিন্তু ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আমি যদি বলি যে আপনি এই সোয়াল জবের জবাব, সোয়াল মানে প্রশ্ন করা, জবাব দেওয়া মানে উত্তর দেওয়া, আপনি এই সোয়ালের জবাব, এই প্রশ্নের জবাব দুনিয়া থেকে দেন তো দেখি আপনি পারেন কিনা। দুনিয়া থেকে যে ব্যক্তি সোয়াল জবের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন,
সে ব্যক্তি কবরে যায় তার সওয়াল জবাব আমি মনে করি যে দুনিয়া থেকে যে ব্যক্তি দিতে পারবেন, কবরে যায় তাকে বলাই লাগবে না, ইনশাআল্লাহ তার সওয়াল জবাবের প্রশ্নের জবাব হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে কেমনে করে দিবেন? আপনাকে বলা হচ্ছে মান রব্বুকা, আপনি দুনিয়া থেকে জবাব দেন। আপনাকে প্রশ্ন করা হলো মান রব্বুকা, তোমার রব কে? আপনি বললেন আমার রব আল্লাহ। আপনার রব যদি আল্লাহ হয়ে থাকে, এটা যদি আপনার অন্তরের কথা হয়ে থাকে, এটা যদি আল্লাহর প্রতি ভালোবাসার ক্ষেত্রে যদি আপনার এটা যদি হয়ে থাকে, তাহলে এবার আপনি বলেন আল্লাহ আপনাকে বলেছে সুদ খেও না, মিথ্যা বলো না, জেনা বেবিচারি করো না, অন্যায় করো না, আমানতের খিয়ানত করো না, নাকি এগুলো বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে এগুলো জানিয়ে দিয়েছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কথাগুলি জানিয়ে দিয়েছেন। তাহলে আমার রব যদি আল্লাহ হয়, তাহলে আমার আল্লাহ আমাকে বলেছে মিথ্যা কথা আমার জবান দ্বারা বলা যাবে না। তাহলে আমাকে মিথ্যা কথা বলা যাবে না। যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে রব মান রব্বুকা এই প্রশ্নের জবাব দিতে আমি ব্যর্থ, দুনিয়া থেকেই ব্যর্থ। যদি আমি মিথ্যা কথা আমার জবানে বলি, তাহলে দুনিয়ার থেকেই আমি এই প্রশ্নের জবাব দিতে ব্যর্থ। ঠিক না বে ঠিক? আর যদি আমার জীবন দ্বারা আমার জবান দ্বারা যদি মিথ্যা কথা যদি না বলি, তাহলে আমার রব আল্লাহ। আমার রব বলছে যে তুমি সুদ খেও না। আমি যদি সুদ খাই, তাহলে আমি দুনিয়ার থেকেই আমার রব আল্লাহ এই প্রশ্নের জবাব দিতে আমি ব্যর্থ। আমি সফল না, আমি ব্যর্থ। আমি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি ফিরে না আসবো, এতক্ষণ পর্যন্ত আমি এই প্রশ্নের জবাব দিতে ব্যর্থ, দুনিয়ার থেকেই ব্যর্থ। তাহলে আমাকে সেই কবরে যাওয়ার আগেই কিন্তু আমি ব্যর্থ, দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্নের জবাব আমি কেন দিতে পারতেছি না? আমি কোরআনকে মান্য করতেছি না, কোরআনের আলোচনাকে আমি ধরে রাখতে পারতেছি না। একটু এই প্লাগটা খুলে দেন। হ্যাঁ, প্লাগটা খুলে দেন, প্লাগ খুলে দেন। এই সেটটা সরায় দেন, সরায় দেন, আগুন ধরে গেছে, সরায় দেন। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে আমাদেরকে কি করতে হবে? পবিত্র হতে হবে। ভাই এদিকে খেয়াল করি, আমাদেরকে কি করতে হবে? পবিত্র হতে হবে। পবিত্র যদি না হই, তাহলে আমাদের জন্য ইসলামের কোনো ইবাদত আমার আপনার জন্য নাই, যদি পবিত্র যদি না হই। সম্মানিত হাজিরিন, পবিত্র কি জিনিস? পবিত্র না হয়ে আপনার গায়ে যদি ময়লা থাকে, আবর্জনা যদি থাকে, তাহলে এই ময়লা আবর্জনা অবস্থায় আপনি কি নামাজে যেতে পারবেন? আমি নামাজে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছে যে অপবিত্র অবস্থায় তোমরা নামাজের ধারের কাছেও আসিও না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছে তোমরা অপবিত্র অবস্থায় নামাজের ধারের কাছেও আসিও না। অপবিত্র অবস্থায় যদি নামাজের ধারের কাছেও যদি আমাদেরকে যাওয়া না যায়, তাহলে নামাজের কাছে যদি আমি যাই, নামাজের মধ্যে যদি আমি যাই,
তাহলে আমাকে এই নামাজে যাওয়ার আগে কি করতে হবে? পবিত্র তো হতে হবে। আমাকে পবিত্র হয়ে তারপরে নামাজে যেতে হবে। এই নামাজে যাওয়ার আগে বলা হচ্ছে নামাজের ভিতরে এবং বাহিরে কয়টা ফরজ? ভাইকে বলতে পারেন নামাজের ভিতরে এবং বাহিরে কয়টা ফরজ? নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। এই 13টা ফরজের একটা ফরজ হচ্ছে জায়গা পাক, আছে না নাই? একটা ফরজ হলো জায়গা পাক। তাহলে এই যে জায়গা পাক, আর একটা আছে হলো শরীর পাক। আপনাকে জায়গা পাক থাকতে হবে, তারপরে আপনাকে শরীর পাক থাকতে হবে। এই যে শরীর পাক কিভাবে আপনি করবেন? আপনার গায়ে আবর্জনা লাগছে, পানি দিয়ে ধুয়ে ফেলেছেন, অজু করেছেন, এই গায়ের ময়লা আপনি ধুলেন, না পাকির থেকে পাক হলেন। কিন্তু আপনি কি জানেন যে আপনি নিজেই অপবিত্র আছেন? আল্লাহ যে বলল যে অপবিত্র অবস্থায় তুমি নামাজের ধারের কাছেও আসিও না। তাহলে এই অপবিত্রতা কি? কোন অপবিত্র থেকে আমাকে পবিত্র হয় তারপরে আমাকে নামাজে যেতে হবে? গায়ের ময়লা পানি দিয়ে ধুলেন, ময়লা পরিষ্কার হয়ে গেল, কিন্তু আপনি নিজেই যে অপবিত্র, পবিত্র হন নাই এ বিষয় আপনি জানেনই না। আপনি না জানেই পানি দিয়ে ধুইয়া গোসল করে অজু বানাইয়া নামাজে যা দাঁড়ায়া গেছেন, কিন্তু পানি ধুলে যে অপবিত্র থেকে পবিত্র হওয়া যায় না, সেই পবিত্র আপনাকে হতে হবে। সেই অপবিত্র থেকে আপনাকে পবিত্র হতে হবে। যদি আমি যদি সেই পবিত্রতা অপবিত্র থেকে যদি পবিত্রতা অর্জন করতে না পারি, যদি সেই অপবিত্র থেকে যদি নিজেকে যদি পবিত্রর মধ্যে যদি নিয়ে আসতে না পারি, তাহলে আপনি আমার জন্য সেই নামাজের ধারের কাছে যাওয়াও নিষেধ। যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ কবুল করবেন না। যার কারণেই আল্লাহর রসুলের হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন। এর মানে কি? নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ স্বরূপ। কথাটা তাই কি না? তো মেরাজ মানে কি? মেরাজ মানে সাক্ষাৎ হওয়া, দেখা করা। এই যে সাক্ষাৎ করা, দেখা হওয়া, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, এই 40 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত আপনি নামাজ পড়লেন, অথচ এই নামাজের মধ্যে যায় আপনি কোনোদিনও মেরাজ ঘটাতে পারলেন না। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি নিজেকে অপবিত্র থেকে পবিত্রতার মধ্যে আপনি নিজেকে আনতেই পারেন নাই। পবিত্রতায় নিজেকে খাড়া করে আপনি নামাজে দাঁড়াইতেই পারেন নাই, নামাজের ভিতরে নামাজ আপনি পড়তেই পারেন নাই, যার কারণে আপনার নামাজ কবুলও হয় নাই। এই যে বেলায়েতের মুর্শিদ, যে কথাটা বলতে যাচ্ছিলাম আমি, যে আপনাকে পথ কিভাবে পাবেন, এই গোর পাকের থেকে আপনি বাঁচবেন কি করে? এই গোর পাকের থেকে বাঁচতে হলে আপনি এই কোরআনই লক্ষ্য করেন। এই কোরআনের ভিতরে পরিষ্কারভাবে বলা হচ্ছে জান্নাতে কারা যাবে, কাদেরকে ডাকা হবে জান্নাতে যাওয়ার জন্য, এই কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করা হচ্ছে। জান্নাতে কারা যাবে তাদের কথাটা কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করা হচ্ছে। তাহলে এই যে কোরআনুল কারিমের মধ্যে জান্নাতের বর্ণনা করা হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্নাদেরকে জান্নাতে দেওয়া হবে। হে মুতমাইন্না, তোমরা আসো, তোমাদের জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ তাআলার নির্ধারিত জান্নাত। কাদের জন্য রয়েছে? মুতমাইন্নাদের জন্য এই আল্লাহ তাআলার নির্ধারিত জান্নাত রয়েছে। এখন এই পৃথিবীর জমিনে আপনি যখন কোরআনকে যখন আপনি দেখতেছেন, এই কোরআনের মধ্যে যখন বলল যে মুতমাইন্নাদের জন্য কেবল জান্নাত প্রস্তুত করা হয়েছে, তাহলে এই মুতমাইন্নার পথ কে দেয়? ভাই আমি কি বুঝাতে পারতেছি?
মোতমাইনের পথ কে দেয়? এই যে গোরপাকের মধ্যে পড়ে গেছি এই পৃথিবীর জমিনে এসে, অমক পীর সাহেব, অমক তরিকে সাহেব, অমক ফকির সাহেব, অমক দরবার সাহেব এক একজন ডাকতেছে আসেন আমার কাছে, আসেন আমার কাছে, আসলেই আপনি পথ পেয়ে যাবেন, আমার কাছে আসলেই জান্নাত পেয়ে যাবেন। কোরআনের মধ্যে বললো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এমনও ফকির সাহেব, এমনও দরবেশ সাহেব আছে জীবনে কোনোদিন নামাজ না পড়লেও সে জান্নাতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন কি পড়বেন না? এমনও লোক আছে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে, আর জীবন ভরা পড়তে হবে না। এমনও লোক আছে যে বছরে 2 দিন 2 ঈদের নামাজ পড়লেই হয়ে যাবে। এমনও লোক আছে সপ্তাহে 1 দিন নামাজ পড়লেই হয়ে যাবে। আছে কি নাই? কোরআন কি তাই বলছে? তাহলে কোরআন যেটা বলছে আপনি সেইটা মানবেন, নাকি ওই পীর সাহেব যেটা বললো সেইটা মানবেন? কোরআন যদি, কোরআনের বিপক্ষে যদি পীর সাহেব যদি বলে, আমি কি সেই পীর সাহেবের কথা মেনে নিতে পারবো? এই বেলায়েতের মুর্শিদ মুতমাইন্নার পথ দেখাচ্ছে, আজকে বুঝে নেন, মুতমাইন্নার পথ দেখাচ্ছে। আপনি কোরআনের সাথে মিল করে নেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কোরআনুল কারীমের মধ্যে আছে কি নাই? যদি থাকে তাহলে আপনি এই কোরআন দেখিয়া, এই কোরআন থেকে শিক্ষা নেন যে এই মুতমাইন্নার পথ কে দেখায় পৃথিবীর জমিন থেকে। এই মুতমাইন্না আমাকে হতে হবে, কারণ মুতমাইন্নারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে, এ কথা কোরআনুল কারীমের মধ্যে আমি পেয়েছি। তাহলে যদি মুতমাইন্নাদের জন্য যদি জান্নাত নির্ধারণ করা থাকে, তাহলে আমাকে এই মুতমাইন্নার পথ কে দেয় তাকে আমাকে খুঁজে বের করতে হবে। যখন আপনি এই মুতমাইন্নার পথ দেনেওয়ালা কারি যখন আপনি পেয়ে যাবেন, তার হাতে এসে আপনি বায়াত গ্রহণ করবেন। সে যদি আপনাকে বায়াত দেয় তাহলে আপনি বায়াত নিলেন, তারপরে সে আপনাকে পথ বাতালো, পথ দেখালো, আপনি সেই পথ দিক নির্দেশনা অনুযায়ী আপনি চললেন। তাহলে দেখেন যে আপনি এবাদতে এই যে 60 বছর বড় আপনি যে এবাদতটা করেছেন, যে নামাজটা পড়েছেন, এই নামাজের মধ্যে যেটুকুন তৃপ্তি আপনি পেয়েছেন, এই 60 বছর অতীত হওয়ার পরে আজকে এই মুতমাইন্নার পথ দেনেওয়ালার কাছে আসিয়া আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে বায়াত নিয়ে তিনি যেভাবে নামাজে দাঁড়াতে বলল, তিনি যেভাবে রুকু সেজদা করতে বলল, সেইভাবে আপনি একদিন নামাজ পড়ে দেখেন তৃপ্তি পান কি পান না। যদি আপনি তৃপ্তি যদি মনের থেকে যদি পান, তাহলে আপনি মনে করবেন যে 60 বছর বড় নামাজ পড়ে আপনি যা কিছু পান নাই, একদিন নামাজ পড়ে আপনি তা কিছু পেয়েছেন। কিসের দিকে লক্ষ্য করার কারণে? আল কোরআনের দিকে লক্ষ্য করার কারণে। ভুলে গেছেন আপনারা? আল কোরআনের দিকে লক্ষ্য করার কারণে এই কোরআন আমাকে দেখায়া দিছে যে মুতমাইন্নাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। তাহলে এই মুতমাইন্নার পথ কে দিল তাকে আপনাকে সর্বপ্রথমে খুঁজতে হবে। এবার আসুন যে এই পথ দেনেওয়ালাকে আপনি পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে এখন সে যদি বলে যে বাবা তুমি আমার কাছে আইসাও, বায়াত গ্রহণ করবে, ইসলাম তুমি মানবা, ইসলামের পথে তুমি চলবে, আল্লাহকে তুমি পাবে, আর সেই আল্লাহর পথ আমি তোমাকে দেখাবো, কিন্তু আমার শর্ত আছে। এই শর্তটা হলো কি? তোমাকে এই কোরআনের দিক নির্দেশনা মেনে চলতে হবে। কোরআনে যদি তোমাকে সুদ খেতে নিষেধ করে তাহলে তোমাকে সুদ খাওয়া যাবে না, অঙ্গীকার দিতে হবে। কোরআনে যদি তোমাকে বেবিচারি করতে নিষেধ করে তাহলে তোমার এটা এই বেবিচারির থেকে তোমাকে নিষেধ থাকতে হবে। অনেকেই বলে যে রসুলের জামানায় যে মানুষ যখন রসুলের কাছে গেছে, যাওয়ার সাথে সাথে যখন বলছে যে হুজুর আমি কলেমা গ্রহণ করব, আমাকে বায়াত দিয়ে দেন, আমাকে কলেমা দিয়ে দেন, আর রসুল সাথে সাথে দিয়ে দিছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আজকে একটা হাদিস আমি দেখায় দিয়ে যাই। আল বুখারী, বুখারী শরীফ নাম শুনেছেন? বুখারী শরীফ হাদিস, সহিহ বুখারী ঈমান অধ্যায়, আমার কথা বুঝতে পারতেছেন? সহিহ বুখারী ঈমান অধ্যায় 18 নম্বর হাদিসে যায়া 18 নম্বর হাদিসটি পড়ে দেখেন পরিষ্কারভাবে আল্লাহর রসুল সেখানে কি বলতেছে মানুষকে। সেখানে পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিচ্ছে যে হে পৃথিবীর মানুষ, তুমি যে আমার কাছে বায়াত গ্রহণ করতে এসেছো, এখানে কিভাবে বায়াত নিতে হবে, এই বায়াতের শর্তটা কি। দেখেন সেখানে আল্লাহর রসুলও সরাসরি আসলে বায়াত দেন নাই, কিন্তু আমরা এই সমাজে কিছু কিছু লোকের প্রলোভনে পড়িয়া
আমরা জানি যে কি আসলে যাওয়ার সাথে সাথে বায়াত দিয়ে দিছে, কিন্তু আসলে আদেও তা কখনোই নয়, আল্লাহর রসুল তা কখনোই বায়াত দেন নাই। বায়াত নিতে হলে তাকে আগে কি করতে হয়েছে, এই আল্লাহর রসুলের কথাগুলি মানতে হয়েছে। রসুল শর্ত দিছে, আমি এই হাদিসটি কিন্তু বের করে ফেলেছি অলরেডি। দেখেন আল বুখারী ঈমান অধ্যায় 18 নম্বর হাদিস, হাদিস নম্বর 18। এখানে পরিষ্কারভাবে আল্লাহর রসুল বলতেছে, এখানে ওবায়দা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসটি। সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই হাদিসটি বর্ণিত। তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একজন সাহাবীর উপস্থিতি, তিনি বললেন, তোমরা আমার নিকট এই মর্মে, রসুলের কাছে যখন গেছে বায়াত নেওয়ার জন্য, রসুল তখন শর্ত দিচ্ছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না। 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর সাথে কাউকে তোমরা অংশীদার সাব্যস্ত করতে পারবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কোরআনুল কারিমের মধ্যে এটা নিষেধ আছে না নাই? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটা কোরআনুল কারিমের মধ্যেও আছে। 2 নম্বর শর্ত দেখেন, তোমরা চুরি করো না, চুরি করতে পারবা না। যদি তোমরা আমার কাছে যদি বায়াত গ্রহণ করো তাহলে চুরি করতে পারবা না। এখন এই যে চুরি করতে পারবা না, বেবিচারি করতে পারবা না, পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে বেবিচারি করতে পারবা না, তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবা না, কারো প্রতি মিথ্যা ও অপবাদ আরোপ করতে পারবে না, এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। তোমরা যারা এই শর্তগুলি পূর্ণ করবে, আল্লাহর কাছে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। কোরআনুল কারিমের মধ্যে আমি একটা আয়াত বলছি না যে আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কি করো, যারা আমার বন্ধু হবে, যারা আমার আউলিয়া হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, তাদের কি করব, আমি আল্লাহু রাব্বুল আলামিন পুরস্কৃত করব। আর পুরস্কার পাওয়ার পরে তাদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। বলছে কি বলে নাই? ঠিক এই হাদিসটা তো তাই বলছে, তোমরা যদি এই শর্ত যদি পালন করতে পারো তাহলেই তোমাদেরকে কি করা হবে, বায়াত দেওয়া হবে। এখন এই যে বিলায়েতের মুর্শিদ যে বায়াতটা দিচ্ছে, এই মোতমাইন্না পাওয়ার বায়াত দিচ্ছে, অর্থাৎ আপনাকে মোতমাইন্না হওয়ার বায়াত দিচ্ছে। আল্লাহ যাদেরকে ডাকবে জান্নাতে দেওয়ার জন্য, এই সেই নাম, সেই মোতমাইন্না হওয়ার জন্য সমস্ত পৃথিবীতে আপনি ঘুরে 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 দেখেন, একমাত্র বাংলাদেশের সিরাজগঞ্জের সাজাদপুরে পোতাজিয়া খয়িমপুত্র আমির আলী বিলায়েতি ছাড়া পৃথিবীতে যদি এই মোতমাইন্না হওয়ার পথ যদি আপনাকে কেউ দিয়ে থাকে, আর আপনি যদি এরকম প্রমাণ যদি দেখাতে পারেন এই মুর্শিদ প্রকাশিত হওয়ার আগে কেউ যদি দিয়ে থাকে, তাহলে আপনি আমাকে দেখান যে মোতমাইন্না হওয়ার পথ কেউ দিয়েছে। আজ পর্যন্ত মোতমাইন্না হওয়ার পথ কেউ দেয় নাই। এই মোতমাইন্না হওয়ার পথ কেবল বিলায়েতের মুর্শিদ হজরতে আমির আলী আত্মসত্তায় বিলায়েতি, তিনিই কেবল মোতমাইন্না হওয়ার পথ দিয়েছেন, বিশ্ববাসীকে ডাক দিয়েছেন, সমস্ত মানুষ জাতিকে ডাক দিয়েছেন। তাহলে আপনি মোতমাইন্না হতে চান কি চান না? এখন এই যে মোতমাইন্না হওয়ার পথ অনেকের কাছেই ভালো লাগে না। এই ভালো না লাগার পিছনেও কিন্তু কারণ আছে। কারণ হলো আমি সুদও খাবো, নামাজও পড়ব, ঘুষও খাবো, নামাজও পড়ব, বেবিচারও করব, নামাজও পড়ব, যা খুশি তাই করব, নামাজ পড়ব। মানুষ আমাকে নামাজিওয়ালা বলবে, পাঞ্জেওয়ালা নামাজ পড়ে। কথাটা বুঝতে পারছেন কি? এই যে সুবিধাগুলো, এই মোতমাইন্না হওয়ার পথে যারা আসবে তাদের এই সুবিধা নাই। আপনি যখন এই মোতমাইন্না হওয়ার পথে যখন আসবেন, আপনাকেও ঠিক এই কথাগুলি বলে দেওয়া হবে যে তুমি কি করবে,
চুরি করতে পারবে না, মিথ্যে কথা বলতে পারবে না, বেবিচারি করতে পারবে না, আমানতের খিয়ানত করতে পারবে না। এই যে শর্তগুলি আপনার মানাই হলো সবচেয়ে বড় কঠিন। তাহলে আপনি এই যে পথটা কঠিন বিদায় সহজ যেখানে, আপনি সেখানে যায়া হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ করতেছেন। কিন্তু আপনি কি একবার যাচাই করে দেখেছেন যে আপনি যেখানে গেছেন সেখানে গেলে পারে সেখানে যত প্রকার ইবাদত আপনাকে দিয়েছে সেই ইবাদতগুলি যদি আপনি করেন তাহলে আপনি আসলে জান্নাতি হতে পারবেন না? এই কথাটা কি আপনি কোরআন দ্বারা যাচাই করে দেখেছেন একবার? এই কথাগুলি, এই বিধিবিধানগুলি আপনি কখনোই যাচাই করে দেখেন নাই, যার কারণে আপনার ভালো লাগে না। কোরআন যেরকমভাবে বলছে তুমি অপবিত্র অবস্থায় নামাজের ধারের কাছে আসিও না, ঠিক এই মুতমাইন্ন হওয়ার পথে যারা আসবে অপবিত্র অবস্থায় তোমরা নামাজের ধারের কাছে যেও না। এখন অপবিত্র অবস্থায় আমি আপনার নামাজ পড়ে পড়ে হয়ে গেছি অভ্যস্ত, এখন বেলায়েতের মুর্শিদের কাছে আসিয়া বায়াত নিয়ে এই কাজগুলিতে আমি আর করতে পারবো না, সুবিধাও পাবো না। 5,000 টাকা দিলে আমার 14 গোষ্ঠীকে জান্নাতেও দিয়ে দিবে না। আমাকে জান্নাতে যেতে হলে আমার ইবাদত করেই আমাকে যেতে হবে, ঠিক না? ঠিক বলেন তো। আমাকে ইবাদত করে আমার জান্নাত ক্রয় করে নিয়ে যেতে হবে এই পৃথিবীর জমিনে। সেই পথ দেখাচ্ছে বেলায়েতের মুর্শিদ হজরতে আমির আলী আত্মসত্তায় বেলায়েতি, তিনি সেই পথ দেখাচ্ছেন। আর দ্বিতীয় যদি কেউ দেখায়া থাকে তাহলে আপনারা প্রমাণ করেন যে না আসলে এই কোরআনের পথ অন্য কেউ আমাদেরকে দেখাচ্ছে, তাহলে আপনাদের গোর প্যাচ সব খুলে যাবে। একটা দিক যদি আপনারা লক্ষ্য করেন, এই কোরআনের দিকটা যদি খালি লক্ষ্য করেন তাহলে আপনাদের চক্ষু খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাইয়া দিবে যদি আপনি এই কোরআনের দিকে লক্ষ্য করেন। তাহলে আপনাকে অবশ্যই দেখাবে যে কোথায় গেলে পারে আপনি মূলত সেই মুতমাইন্না হতে পারবেন, আদম ছালাত নিয়ে জান্নাতে যেতে পারবেন। সেই কথাটা কোন জায়গায় গেলে আপনি পাবেন, সে পথটা নিশ্চিত পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকবেন, আপনাকে সেই প্রান্তে থেকেই এই বেলায়েতের মুর্শিদের দিক আপনাকে করে দেওয়া হবে। বেলায়েতের মুর্শিদের দিক আপনাকে করে দেওয়া হবে, এই মুতমাইনের পথের দিক আপনাকে করে দেওয়া হবে, এই মুর্শিদের এই মুতমাইনের পথ আপনাকে দেখাইয়া দেওয়া হবে কোরআনুল কারিমের ভিতর দিয়ে, যে কোথায় গেলে আপনি সেই পথটা পাবেন। আপনি যা খুশি তাই করে বেড়াবেন আর আল্লাহর জান্নাত চাবেন, এটা আল্লাহ তাআলার বিধানের মধ্যে নাই যে আপনি যা খুশি তাই করবেন আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ তাআলা তা কখনোই দেবেন না। আল্লাহ তাআলার জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার শর্ত পূরণ করেই আপনাকে জান্নাতে যেতে হবে, অন্যথায় আপনি জান্নাতে আমি যেতে পারবো না। আল্লাহ তাআলার শর্ত পূরণ করেই জান্নাতে যেতে হবে। এই আল্লাহ তাআলার শর্ত যদি আপনি পূরণ করতে যান, এই আল্লাহ তাআলার শর্ত যদি আপনি পূরণের দিক যদি আপনি যান, এই পথটা যদি আপনি খুঁজে দেখেন তাহলে আপনি এই কোরআনের দিকটা লক্ষ্য করে দেখেন, এই কোরআনমুখী আপনি হন, এই কোরআনই আপনাকে পথ দেখায়া দিবে, এই কোরআনই আপনাকে সেই আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কিয়ামতের ময়দানে সকল মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। সম্মানিত হাজিরিন, কেন কিয়ামতের ময়দানে সকল মানুষ ইয়া নফসি বলে কাঁদতে থাকবে? এত কিছু থুইয়া ইয়া নফসি বলে কাঁদতে থাকবে কেন? একটাই কারণ, পৃথিবীর জমিন থেকে নফস অর্জন করতে পারে নাই, নফস ধরে নিয়ে সেখানে যেতে পারে নাই, নফস হারা হয়ে কিয়ামতের ময়দানে আখেরে উঠেছে, যার কারণে ওনার কাছে নফস নাই। এই নফস না থাকার কারণে কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে ডাকতে থাকবে, চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। যদি নফস যদি আপনার কাছে যদি থাকে, আপনি যদি নফসিওয়ালা যদি হন, তাহলে কি আপনার সেই নফস করে কাদা লাগবে? আপনার কিন্তু কাদার কোনো যুক্তি আছে? নফস বলে কাদার যুক্তি আছে? নাই। কারণ একটাই, আপনি নফস ছাড়া হয়ে পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। এই নফসের দিশা, এই নফসের দীক্ষা, এই নফসের শিক্ষা, এই নফসের পথ আপনাকে আজ পর্যন্ত কেউ দেখাই নাই।
যার কারণে নফস হারা হয়া পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, আখেরে আপনি ইয়া নফসি বলে কাঁদতেছেন, নফস হারায়া ফেলাইছেন। এখন বেলায়েতের মুর্শিদ যখন আসে আপনাকে সেই নফসমুখী করে দিচ্ছে, সেই নফসের দিক করে দিচ্ছে, সেই নফস ওয়ালা হওয়ার জন্য সেই নফসের সন্ধান দিয়ে দিচ্ছে, তখন এত সুন্দর পথ পাওয়ার পরেও আপনি আমার কাছে ভালো লাগতেছে না। কারণ ওই নফস ওয়ালা হয়ে গেলে সেই কিয়ামতের ময়দানে ইয়া নফসি বলে আমাকে আর কানতে হবে না, যদি আমি সেই নফস ওয়ালা হয়ে যেতে পারি। আর যদি সেই নফসওয়ালা হয়ে যেতে না পারি, তাহলে আপনাকে আমাকে সেই নফস ইয়া নফসি বলে কানতে হবে। নফস পাওয়া যায় কোথায় গেলে? এই নফস ধরা যায় কোথায় গেলে? এই নফস আমি পাবো কোন পথে চললে? এই নফসের দীক্ষা, এই নফসের শিক্ষা, এই নফসের পথ যদি আপনি খুঁজতে চান, 30 পারা কোরআনমুখী হয়ে যান। এই 30 পারা কোরআনই আপনাকে দেখায়া দিবে যে নফস কোথায় গেলে আপনি নফসিওয়ালা হতে পারবেন, কোথায় গেলে আপনি নফসওয়ালা হতে পারবেন, নফস ধরে নিয়ে পৃথিবীর জমিনে যেতে পারবেন। এই কোরআনই আপনাকে দেখায়া দিবে। আর এই কোরআন যখন আপনাকে দেখায়া দিবে, তখন আপনি দেখবেন যে সারা পৃথিবী তন্ন করে খুঁজে এই নফসিওয়ালা যদি কেউ থাকে, তাহলে এই বেলায়েতের মুর্শিদ আমির আলী আত্মসত্ত্বা বেলায়েতই আছে, অন্যথায় দ্বিতীয়জন কেউ নাই। কারণ সে একজন নফসিওয়ালা, সে নফস অর্জনকারী। যার কাছে গেলে নফস পাওয়া যায়, তার কাছেই আপনি নফস খুঁজবেন, নাকি যেখানে গেলে নফস পাওয়া যায় না সেখানে যাবেন? আপনি যেখানে পাওয়া যায় আপনাকে আমাকে সেখানেই যেতে হবে। আমি বাদামওয়ালার কাছে যায় যদি চানাচুর চাই, আমাকে দিতে পারবে? বলেন পারবে? জবান খুলেন, পারবে? চানাচুরওয়ালার কাছে গিয়েই আমাকে চানাচুর কিনতে হবে, ক্রয় করতে হবে। আল্লাহওয়ালা বলে দাবি করা হয়, অমুক আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। এই ওয়ালা কাকে বলে হয় তা কি জানেন? আল্লাহওয়ালা, যার কাছে গেলে পরে আল্লাহকে পাওয়া যায়, তাকে বলা হয় আল্লাহওয়ালা। যার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় না, সে কখনোই আল্লাহওয়ালা হতে পারে না। একদম স্ট্রেট কাট কথা। যার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়, কেবল সেই ব্যক্তি হলো আল্লাহওয়ালা, অন্যথায় কেউ আল্লাহওয়ালা নয়। যত লোকই আল্লাহওয়ালা দাবি করুক না কেন, যদি সে আল্লাহর সন্ধান দিতে না পারে, সে আল্লাহওয়ালা নয়। আল্লাহকে আপনি কোথায় খুঁজবেন? আল্লাহকে আপনি খোঁজার জন্য আপনাকে দেওয়া হয়েছে মিশ্রিত ধর্ম পালন করার জন্য। মিশ্রিত ধর্ম পালন করো, যা খুশি তাই করো, নামাজ পড়ো, সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, বেবিচারি করো, যা খুশি তাই করবে। নামাজ পড়লেই আল্লাহ তোমার 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দিবি। কিন্তু আল্লাহ যে কইলে যে তোমার অপবিত্র অবস্থায় তুমি নামাজের ধারের কাছে আসিওই না, যদি কেউ যায় তার নামাজ আল্লাহ কবুল করেনি না। তাহলে পরিষ্কার কথা যে সেই আল্লাহওয়ালাকে খুঁজতে হবে আপনাকে। এই আল্লাহওয়ালাকে আপনি কোথায় পাবেন? সেই পথ দেখায়া দিবে কে? আল কোরআন। সেই পথ দেখায়া দিবে আপনাকে আমাকে সেই আল কোরআন। আপনি সেই আল কোরআনকে জিজ্ঞেস করেন, সেই আল কোরআনকে প্রশ্ন করেন, সেই আল কোরআনকে আপনি খুঁজতে থাকেন, সেই আল কোরআনকে আপনি জানতে থাকেন, বুঝতে থাকেন। সেই আল কোরআনই আপনাকে দেখায়া দিবে যে আল্লাহওয়ালা কে, কার কাছে গেলে তুমি আল্লাহকে পাবে, দেখায়া দিবে। আপনি পৃথিবীর জমিন থেকে আপনার মধ্যে আল্লাহ আছে, এই জিনিসটা আপনি পৃথিবীর জমিন থেকেই জেনে যেতে পারবেন যদি একজন আল্লাহওয়ালার কাছে যায়া সেই আল্লাহর সন্ধান যদি আপনি নিতে পারেন। সে যেভাবে আপনাকে দেখায় দিবে সেইভাবে যদি আপনি আল্লাহকে খুঁজতে থাকেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহকে পাবেন। কারণ হলো আল্লাহ কোথায় আছে, কোথায় থাকে, যে ব্যক্তি জানে, যে ব্যক্তি দেখেছে, যে ব্যক্তি সন্ধান পেয়েছে, সেই ব্যক্তিই কেবল বলতে পারবে যে অমুক জায়গায় আল্লাহ থাকে, অমুক জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, তুমি অমুক জায়গায় যায় আল্লাহকে তুমি খোঁজো। তাই কি না? আপনি পীর সাহেবের দরবারে যাবেন একটা গরু নিয়ে, বাবা আমার এই সমস্যা, যাও ঠিক হয়ে যাবে, তোমার এই সমস্যা ঠিক হয়ে যাবে। কোরআন তো তা বলে নাই।
কোরআন তো তা বলে নাই। কোরআন বলছে তোমার সমস্যা হয়েছে, আমি আল্লাহু রব্বুল আলামিনের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। কার কাছে? আল্লাহু রব্বুল আলামিনের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বিশেষ করে যারা বেলায়েতি ছাত্র, বেলায়েতি ভাই যারা, তারা একটা জিনিস লক্ষ্য করবেন, বেলায়েতের মুর্শিদের কাছে আপনি যে কোনো সমস্যার কথা আপনি বলতে যাবেন, সঙ্গে সঙ্গে বলবে তুমি তোমার নিজ রবের কাছে আশ্রয় প্রার্থনা করো, সাহায্য চাও। ভাই বলে কি বলে না? তোমার নিজ রবের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। সে কি বলে যে ঠিক আছে তোমার এই সমস্যা আমি সমাধান করে দিলাম, তুমি সমাধান হয়ে গেলাও, আর তোমার এই দিকে আর ভয় নাই, তুমি এখন যা খুশি তাই করে বেড়াও, তাই কি বলে? আল কোরআনও তা বলে না। আল কোরআনও তা বলে না। সেও কখনো বলে না তুমি তোমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করো। আমরা আশ্রয় প্রার্থনা করি বাবার কাছে, আমরা আশ্রয় প্রার্থনা তো রবের কাছে করি না। আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চেয়ে দেখেন, চাওয়ার মতো করে চেয়ে দেখেন, চাওয়ার উপযুক্ত হয়া চায়া দেখেন যে আল্লাহ দেয় কিনা। আগে আপনাকে আল্লাহর কাছে কিছু চেতে হলে চাওয়ার উপযুক্ত হতে হবে। আপনাকে চাওয়ার উপযুক্ত হতে হবে আমাকে। আমি যদি আল্লাহর কাছে কিছু চাই তাহলে চাওয়ার উপযুক্ত আগে আমাকে হতে হবে। তারপরে যদি আমি আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ আমাকে সেই জিনিসটা দিবে, সেই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে। সেই পথ দেখাবে হচ্ছে আল কোরআন, সেই পথ দেখাবে হচ্ছে আমাকে আল কোরআন। এই আল কোরআনই আমাকে পথ দেখায়া দিবে। তাহলে এই আল কোরআন যদি আমাকে পথ দেখায়া দেয় তাহলে আমাকে সমস্ত দিক ভুলে যায়, সমস্ত দিক ফেলে দিয়ে নিজেকে এই কোরআনমুখী করে দিলে এই কোরআনই আমাকে দেখায়া দিবে যে আমি সেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কিভাবে করব, আর কিভাবে করলে আল্লাহ তাআলা আমাকে দিবে, আমাকে মুক্তি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল বেশ কিছু জায়গায় বলেছে যে মানুষ যখন বিপদে পড়ে তখন আমার কাছে চায়, আল্লাহ 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 বলে ডাকতে থাকে, কাঁদতে থাকে, হাউমাউ করে কাঁদতে থাকে। যখন আমি তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেই তৎমুহূর্তেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে অন্য কাউকে সাব্যস্ত করে নেয়। আছে না নাই? অল্পের জন্য বেঁচে গেছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হই নেই, ধন্য হলো গাড়ির ড্রাইভারটা ভালো ছিল। বলি কি বলি না? ভাই আমার কথা কি কেউ লক্ষ্য করতেছেন, শুনতেছেন আমার আওয়াজ? অল্পর ছায় বেঁচে গেছি, আল্লাহ বাঁচাইছে, গাড়ির ড্রাইভার ভালো ছিল তাই বাঁচিছি, না হলে আজকে বাঁচতাম না। বলেন তো আল্লাহর সাথে কাউকে শরীক করেছি না করি নাই? আমি বলেছি কি আল্লাহ আমাকে বাঁচাইছে, ধন্য ড্রাইভার ভালো ছিল তবে আমি বাঁচিছি। ড্রাইভার যদি ভালো না থাকতো তাহলে আমি বাঁচতাম না। তাহলে আমি আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে ফেলেছি কিনা? আল্লাহর সাথে আমি আরেকজনকে শরীক করে ফেলেছি। কিন্তু আল্লাহ তো বলছে যে কাউকে শরীক করা যাবে না। যে হাদিসটা বললাম বুখারী শরীফের হাদিস, এই হাদিসের সর্বপ্রথম শর্তই হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে, কেবল মানুষ তুই বেহুশ চিনিল না সৃষ্টির স্রষ্টাকে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতে লাগছিলাম, যে কথার দিকে একটু এগিয়ে যেতেছিলাম, মাইকের ডিস্টার্বের কারণে
হয়তো আপনাদের শুনতে অনেকেরই কষ্ট হয়েছে। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেটা করবে সেটাই আমাদের জন্য মঙ্গল, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেটা করবেন সেটাই আমাদের জন্য মঙ্গল। যে কথা বলতেছিলাম যে কাউকে শরীক করা যাবে না। আমরা শরীক করি কেমন করে, কিভাবে শরীক করি, এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমাদের অজান্তেই আমরা কাউকে শরীক করে ফেলতেছি, শরীক করে ফেলতেছি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। বলতেছিলাম অল্পের সাথে অল্পর জন্য বেঁচে গেছি, গাড়ির ড্রাইভার ভালো ছিল, না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে সারছিলাম। তাহলে দেখেন কথাটা বললাম, কিভাবে বললাম, আমি কিন্তু আমার অজান্তেই কিন্তু আমি কথাটা বলে ফেললাম যে কাকে আমি কিভাবে শরীক করে ফেললাম, কার সাথে? আল্লাহর সাথে। সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, সমুদ্রের মধ্যে নৌকো ডুবে যাচ্ছে, এখন খুব কষ্ট মষ্ট করে পারে পৌঁছে গেছেন। আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি রব, তুমি সব, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া কেউ নাই। আছে? যখনই আপনি পারে পৌঁছে গেছেন তখনই আপনি বলতেছেন আল্লাহ অল্প সাইতে বাঁচাইছে, ধন্য নৌকোর মাঝি ভালো ছিল। বলি কি বলি না? আল্লাহকে শরীক, আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেছি কি ফেলেনি? আল্লাহর সাথে শরীক করে ফেলেছি। ভুল করেও কখনো এরকম করবেন না। যারাই এগুলো করেছেন আল্লাহর সাথে কাউকে, ড্রাইভার সাহেবকে, যে ড্রাইভার জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, তাকে কার সাথে সমতুল্য করে ফেললাম? আল্লাহর সাথে সমতুল্য করে ফেললাম। আমরা কেমন করে পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি একবার কি ভেবে দেখেছি? আমরা একবার ভেবে দেখি নেই? এই ভেবে দেখার নামই হচ্ছে আপনার বিবেক দ্বারা যাচাই করা, বাছাই করা। আপনার বিবেক দ্বারা যাচাই করেন, বাছাই করেন, তাহলে ঠিকই আল্লাহ তাআলার কাছে যখন আপনি আশ্রয় প্রার্থনা করবেন যে হে মালিক, আমি তোমার পথে অগ্রসর হতে চাই, আমি তোমার পথের সন্ধান চাই। তুমি কোরআনুল কারীমের মধ্যে বলছো আমি নফস মুতমাইন্নাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। হে মালিক, আমি সেই নফস মুতমাইন্না হতে চাই। কোথায় গেলে নফস মুতমাইন্না হতে পারবো? আমাকে সেই নফস মুতমাইন্নার পথ দেখায়া দাও। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান, দেখেন আল্লাহ আপনাকে পথ দেখায়া দিবে। কিন্তু আমি আপনি করতেছি কি, ওই আল্লাহকে ভুলে গিয়ে, ওই আল্লাহকে না ডেকে, সেই আল্লাহর আশ্রয় না চেয়ে, আল্লাহর কাছে হাজির না হয়ে, যখনই বিপদে পড়ছি দৌড়ে চলে যাচ্ছি বাবার কাছে। বাবার কাছে গেলেই আমি এখান থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু আসলে বাবা মুক্তি দেওয়ার কেউ নয়, আমরা এটা মনে করে থাকি, কিন্তু আসলে তা নয়। আমাদেরকে কি করতে হবে? সেই আল্লাহর সন্ধান খুঁজতে হবে। সেই আল্লাহর সন্ধান আমাদেরকে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? সেই আল্লাহ পাওয়ার সন্ধান এই কোরআনুল কারীমের মধ্যেই দিয়ে দিয়েছেন। এই কোরআন যদি যাচাই করি, বাছাই করি, তাহলে ঠিকই সেই আল্লাহ তাআলা পাওয়া, কোথায় গেলে পাওয়া যাবে তার সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে। একটা কথা আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই যে নামাজ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন, কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি নিজেকে মুক্ত করার জন্য, আমি নিজেকে সেই আদম ছালাতে হাজির করে সেই নফসের নফসিওয়ালা হয়ে, আদম নফসের নফসিওয়ালা হয়ে আখেরে ওঠার জন্য এই পৃথিবীতে আমি কি করতেছি? আল্লাহ তাআলার ইবাদত করতেছি। কিন্তু এই আল্লাহ তাআলার ইবাদতের নামে যে ইবাদত করতেছি, আসলে সেই ইবাদতটা আল্লাহ তাআলা পাওয়ার ইবাদতই না। কেন ইবাদত না? যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা যেভাবে শর্ত দিয়েছেন সেই শর্ত মতে আমরা চলি না, সেই শর্তগুলি আমরা মানি না। না মানার কারণে সেই আল্লাহ তাআলার সন্ধান পাই না।
নফস পৃথিবীর জমিন থেকে হারাত হয়ে যায়, আখেরে যায় কিয়ামতের ময়দানে ইয়া নফসি বলে কাঁদবে। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে গাড় ধরে ধরে নিয়ে যায় জান্নাতের মধ্যে ফালা দিবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, ওডো আমার উম্মত, ওডো সারা জান্নাতে যাব লয়, এটা সারা জান্নাতে যাব লয়। আমার উম্মত যত সময় একটা বাদ থাকবি আমি তত সময় পর্যন্ত জান্নাতে যাব লয়। আসলে আপনি জানেনই না যে আপনি মোহাম্মদের উম্মতই না। আপনার অজান্তেই আপনি মোহাম্মদের উম্মত হারা হয়ে গেছেন। আপনি মোহাম্মদী উম্মতে মোহাম্মদী হিসেবে পৃথিবীর জমিনে মোহাম্মদের নবুয়তের ভিতরে নবুয়তি চলাকালীন আপনি পৃথিবীর জমিনে আসছেন, কিন্তু আপনি জানেনই না যে আসলে সেই মোহাম্মদের উম্মত হতে হলে আমাকে কি করতে হবে, আমি কোন কাজগুলো করতেছি, এই কাজের মধ্যে আমি লিপ্ত থাকলে মোহাম্মদ আসলে আমাকে উম্মত হিসেবে গ্রহণ করবে কিনা, এই জিনিসটা আমি আপনি যাচাই করি না। এই যাচাই করে বাছাই করে ইবাদত করেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন, মুক্তি দিবেন। আমরা সেই নফসের নফসিওয়ালা হতে পারবো, সেই নফসের দাবিদার নিয়ে, সেই নফসের দাবি নিয়ে আখেরে উঠতে পারবো। আদম সালাত নিয়ে, আদম আকৃতি নিয়ে আমরা কি করতে পারবো, আখেরে উঠতে পারবো। আমরা সেই মুতমাইন্না হয়ে আখেরে যেতে পারবো। সম্মানিত মুসলিম মিল্লাত, এই নফসে মুতমাইন্নাওয়ালা কেমনে হওয়া যাবে, এই নফসে মুতমাইন্নাওয়ালা হওয়া কি করে যাবে, এই জিনিসটা আপনার বিবেক দ্বারা আপনি যাচাই করে দেখবেন যে কোথায় গেলে আমি সেই নফসের মুতমাইন্নাওয়ালা হতে পারবো। নফসে মুতমাইন্না পথ কে দেয়, কোথায় গেলে পাওয়া যায়, সেই পথ খুঁজতে থাকেন, সেই পথ দেখতে থাকেন। দেখেন সারা পৃথিবী চ্যালেঞ্জ করে এই মুর্শিদ আমির ব্যতীত নফস মুতমাইন্নার পথ দেনে আলা পৃথিবীতে কাউকেই পাবেন না। তাহলে সবকিছু মিলে আপনাদের সম্মুখে আমি যে আলোচনাগুলি করলাম, এই আলোচনার ভিতরে এক নাম্বার কথা আমি বলেছি, সেটা হলো কি, যে আমরা পৃথিবীর জমিনে এসে ঘোর পাকে পড়ে গেছি। এই ঘোর পাক থেকে মুক্তি পাবো কিভাবে, সেই পথ দেখাবে হলো আমাকে আল কোরআন। এই কোরআনের মধ্যেই বর্ণনা করা আছে যে আমি কিভাবে মুক্তি পাবো। দুই নম্বর কথা হলো যে আমি যখন ছালাতে হাজির হব, আমি যখন নামাজে যাব, তখন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে তুমি অপবিত্র অবস্থায় নামাজের ধারের কাছে আসে না। বলছি কি বলি নাই? বলেছি অপবিত্র অবস্থায় কোরআন বলছে যে অপবিত্র অবস্থায় নামাজের ধারের কাছেও এসো না। তাহলে যদি আমি অপবিত্র অবস্থায় নামাজের কাছে যদি যাই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ কবুল করেন না। আল্লাহ তাআলা যে নামাজ কবুল করেন সেই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলিম মিল্লাত, যেহেতু আমার পরেও আরো বিলায়তি অনুসারী ভাইয়েরা আছেন, তারপরে আমরা এখানে আসলে যে উদ্দেশ্যে এখানে এসেছি, বক্তৃতা দেওয়াটা আমাদের বড় কথা নয়, ওয়াজ করাটা আমাদের বড় কথা নয়। আমরা এখানে এসেছি হলো আমাদের মুর্শিদ পাকের মুখ থেকে কিছু কথা তিনি বলবেন, আমরা সেইগুলো শ্রবণ করার জন্য এখানে এসেছি। আমরা সেগুলো শুনবো, সেইগুলো নিয়ে যেন আমরা শুনে যেন সেগুলো আমলে আনতে পারি, আমরা যেন আমল করতে পারি, আমরা যেন সেগুলো আমল করে সেই নফসের মুতমাইন্না ওয়ালা যেন হতে পারি, সেই পথ শিক্ষা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এখানে আসলে বক্তব্য দিয়ে বড় হওয়ার জন্য এখানে আসি নাই। মুর্শিদ পাকের কথা নিয়ে, মুর্শিদ পাকের কথা শুনে, তার কথা আমল করে আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি, ঠিক না ঠিক ভাই? আমরা সেই জন্য এখানে এসেছি। তারপরেও মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মুর্শিদ পাকের পক্ষ থেকে ছাত্রদের মধ্যে কিছু কথা আলাপ আলোচনা করানো হয়। এই কথা বলার ভিতরে আমাদের উপকার আছে। আমি যে কথাগুলি বললাম এই মুর্শিদ পাকের আমার শিক্ষকের কাছে এসে আমি যদি এখানে কোনো কথা যদি ভুল বলে থাকি, আমার মুর্শিদ পাক আমাকে সেটা শুধরিয়ে দিবে, ঠিক না ঠিক?
আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, আমার মুর্শিদ পাক আমাকে যদি শুধরিয়ে দেয়, মোট লোকের মাঝে যদি আমাকে এখানে এসে মুর্শিদ পাক যদি বলে যে আলাউদ্দিন এই কথাটা ভুল বলে গেছে, তাহলে আমার জন্য উপকার হলো না ক্ষতি হলো? আমার উপকার হলো। কিন্তু আমি যদি এখানে যদি মনে করি যে মুর্শিদ পাক মনে হয় আমাকে ছোট করার জন্য এই কথাটা মনে হয় বললো, আসলে কি তাই? আমাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন। আমি এখানে এসেছি তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য। আমি ছাত্র, স্কুলে পড়ালেখা শিক্ষক করায় দিচ্ছে, বাড়িতে যায়া ছাত্ররা ঠিক মতো পড়ালেখা করছে কিনা শিক্ষক কিন্তু ক্লাসে নিয়ে তা ট্রাই করে কি করে না। অনেক সময় কিন্তু শিক্ষক কিন্তু বসে থেকে ছাত্রদেরকে দিয়েও ক্লাস নেওয়ায়। উদ্দেশ্য হলো আসলে কি, যে তোমরা আসলে পড়ালেখা করো কি করো না। তা আমরা এখানে ঠিক এসেছি হলো শিক্ষা গ্রহণ করার জন্য, শিখানোর জন্য নয়, শিক্ষা গ্রহণ করার জন্য। যদি আমাদের মাঝে আমাদের আলোচনার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, আমাদের মুর্শিদ পাক আল্লাহ পাকের ইচ্ছায় তিনি আমাদেরকে শুধরে দিবে, আমরাও সেটা মনে রাখবো। আগামী দিনে আমাদের জন্য সেরকম ভুল না হয়। আমরা এক একটা ছাত্র এই কথাগুলি প্রচার করার জন্য, এক একটা ছাত্র এক এক এলাকায় যায় যদি কথাগুলি যদি প্রচার করতে পারি, প্রচার যদি করি, তাহলে আমাদের লাভ আছে না নাই? আমাদের লাভ আছে না নাই? জবান খুলে বলুন। আমাদের লাভ কিন্তু আছে। কিন্তু আপনি আমি যদি ভয় করে, লজ্জা করে যদি কথা বলতে যদি না শিখি, কথা যদি না বলি, তাহলে মুর্শিদ পাক আপনাকে আমাকে নিয়ে তিনি যে আশাটা করতেছেন, তার আশাটা আমি আপনি যদি ব্যর্থ করে দেই, তাহলে আমার আপনার ক্ষতি হলো নাকি লাভ হলো? আমার আপনার ক্ষতি হলো। অবশ্যই প্রত্যেক এলাকার ভাইয়েরা আপনাদের এলাকায় গিয়ে আপনারা প্রতি সপ্তাহে একদিন অথবা প্রতি মাসে একদিন সকল ভাই একসাথে বসবেন। আদার সাইডে যারা আছে তাদের দুই একজনকে ডাকবেন, ডাকে নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা আপনারা যার যার এলাকায় আগে করবেন। করার পরে সেখান থেকে তারপরে এইরকম মজলিসে এসে দুটো একটা কথাবার্তা বলবেন। মুর্শিদ পাকের জবানে শুনেছি মুর্শিদ পাক বলেছেন যে আমার 6 মাসের শিশুর কাছে, কথাটা ভালো করে খেয়াল করেন, আমার 6 মাসের শিশুর কাছে এই দেশের বড় পীর সাহেব, এই দেশের বড় আলেম সাহেব আমার 6 মাসের শিশুর কাছে এক বিন্দু মাত্র কিছু না। মুর্শিদ পাকের কথা। আপনি এই কথাটা আপনি যাচাই করে দেখবেন, বাছাই করে দেখবেন যে মুর্শিদ পাক আপনাকে যে শিক্ষাটা দিচ্ছে এটা হচ্ছে হকের শিক্ষা, এটা হচ্ছে সঠিক শিক্ষা, এই সত্য শিক্ষা। এই শিক্ষা আপনি এখান থেকে নিয়ে সারা রাত ভরা ওয়াজ শুনে, সারা রাত্রির মধ্যে মুর্শিদ পাকের কণ্ঠ থেকে যদি একটা বায়ান যদি আপনি ধরে নিয়ে যদি বাড়িতে যেতে পারেন, আর ওই কথাটা আপনার এলাকার সবচাইতে বড় আলেম সাহেবের কাছে যদি আপনি কোনো সময় নিক্ষেপ করতে পারেন, ইনশাআল্লাহ সে যত বড় জান্নেওয়ালাই হোক সে আপনার কাছে হার মানতে বাধ্য। এটা আল কোরআনের কথা। সত্য যখন মিথ্যার উপরে আঘাত হানে, তখন মিথ্যা ভেঙে চুরমার হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। মিথ্যা দিয়ে কখনো সত্যকে আঘাত করলে সত্যের কিচ্ছু যায় আসে না। কিন্তু সত্য দিয়ে যদি কখনোই মিথ্যার উপরে যদি আঘাত হানা যায়, ওই মিথ্যার অস্তিত্বই ওখানে থাকে না। সে যত বড় জান্নেওয়ালাই হোক সে একজন মিথ্যাবাদী, অথবা একজন মিথ্যাবাদী সত্যবাদের কাছে এসে কথা বলার সাহসই সে রাখবে না। সে লাস্টে যে আপনাকে কি করবে জানে, সে সঠিক জানবে, সঠিক সে বোঝে যে ওর কাছে গেলে কথায় বলে ইসলামিক আলোচনা নিয়ে ওর কাছে গেলে আমরা জবাবদিহি করতে পারবো না, আমাদেরকে অবশ্যই স্যালেন্ডার হতে হবে। কিন্তু আপনার কাছে ওই কথা বলতে আর আসবে না, তখন ওই মানুষের কাছে বলবে ও কি জানে, ও কি মাদ্রাসায় পড়ালেখা করেছে, ও কি শিক্ষাগত ডিগ্রি ওর আছে নাকি, ওর কাছে যায় আমার বাহাস করা লাগবে, ওর কাছে যায় আমার ইসলামের কথাবার্তা বলা লাগবে, ওর কাছে আমার যাওয়ার দরকার নাই। কিন্তু ও মনে মনে জানে যে বেলায়েতের ছাত্রদের কাছে আমরা যদি যায় বসি, ওরা যদি একটা বুলেট যদি ছাড়ে আমাদের গোষ্ঠী শুদ্ধ নির্বাস করে দিতে পারে। এটা ওদের ঠিকই জানা আছে, যার কারণে আপনি আমার সামনে আসবে না, ফাঁকে ফাঁকে গীবত করতে একটু দ্বিধা করবে না। আপনি থুতু ফেলবেন, আপনার থুতু ফেলায়ও ভুল ধরবে।
আপনি একটা কথা বলবেন, একটা কথা বলায় আপনার ভুল ধরবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হেঁটে যাওয়া ভুল ধরবে, কিন্তু আসলে ও নিজেই যে ভুল পথে আছে এ কথাও কাউকে বলবে না। সম্মানিত মুসলিম মিল্লাত, অনেক সময় দীর্ঘায়িত হয়ে গেছে, অনেক সময় আগে সিগন্যাল দিছে সংক্ষিপ্ত করার জন্য। তো যাই হোক, আমি যে কথাগুলি আলাপ আলোচনা করলাম আপনাদের মাঝে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আলোচনাগুলি করালেন, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ইনশাআল্লাহ আমাকে শুধরাবার জন্য আমাকে সেই ভুলটা ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভুল ধরিয়ে দেন, অন্য অন্য মানুষের জন্য আমি অসন্তুষ্ট হব না। আমি আমার অন্তর থেকে আপনার প্রতি খুশি হয়ে আপনার কথাটা মেনে নিয়ে ইসলামের দৃষ্টিতে যাচাই করে বাছাই করে আমি সত্য বললাম না মিথ্যা বললাম, আপনি যদি আমার সেই ভুলটা ধরা দিতে পারেন, আপনাকে আমি আরো ধন্যবাদ দিয়ে সংশোধিত আমি নিজে হয়ে যাব। এই সুযোগটা আপনাদের কাছে আমি চেয়ে, আপনাদের জন্য দোয়া করে, আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এই মুহূর্ত থেকে, এই মঞ্চ থেকে এক্ষুনি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক নিয়ম নীতি মেনে চলার মতো তৌফিক দান করুক, সকলে করে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। আদম নূরী যেমন এই কোরআনের সত্যের উপর পৌঁছে এই কোরআনের ধর্ম এই মানুষকে দান করছেন, যে মানুষদেরকে দান করছেন সেই মানুষগুলো যখন সেই সত্যের উপর সত্যায়িত হচ্ছে, সেই সত্যগুলো বুঝে নিচ্ছে, তখন তাদের জবান এরকম হয়ে যাচ্ছে, তাদের রব শক্তি এরকম হয়ে যাচ্ছে, তারা কোরআন যেভাবে পড়তেছে, যেভাবে দেখতেছে, সেই কোরআনের কথাগুলো যখন বলতেছে, সেই কথাগুলো এমনই হচ্ছে। আমরা সবাই চেষ্টা করব আদম নূরীর কথাগুলো বুঝে নেওয়ার, জেনে নেওয়ার এবং সেইভাবে